আরেকটি ক্লাসে সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা। তো আজকের আলোচনার বিষয় হবে খুবই একটা পরিচিত বিষয়, উল্কা। হ্যাঁ, মিটিওর। এই উল্কা কি আমরা অনেক শুনেছি। ভূগোল বই, এই ছোটো ক্লাসের বই, আমরা ভূগোল বই খুললেই আমরা এগুলো দেখতে পাই। উল্কা, নীহারিকা, সূর্য, গ্রহ, এগুলো জানি। তো এই উল্কা কি, আমরা উল্কা বিষয়ে একটু আলোচনা করব। তো তোমরা পাশে থাকবে, ভিডিওটা পুরোটা দেখবে, তাহলে জানতে পারবে। তো এই উল্কা হলো, আমরা দেখি যে অনেক সময় রাতের আকাশে কি হয়, নক্ষত্রের মতো উজ্জ্বল কতগুলো বস্তুকে দেখায়। এই উজ্জ্বল বস্তু বা জ্যোতিষ্ককে খসে পড়তে দেখা যায়, বা এক জায়গা থেকে অন্য জায়গায় মুভিং বা স্থানান্তর হতে দেখা যায়। এদের সাধারণত তারা খসাও বলে। আসলে এগুলো কিন্তু কোনো নক্ষত্র বা তারা নয়, এগুলো উল্কার পতন। তা উল্কা হলো সেই রকম কতগুলো বিষয় যেগুলো মহাজগতে ঘুরে বেড়ায় এবং নিজস্ব আলো আছে। সূর্য বা অন্যান্য নক্ষত্রের আকর্ষণে ধূমকেতু বা অন্য, বিশেষ করে আমরা এটাকে পড়ছি ধূমকেতু, ধূমকেতু বা অন্য কোনো জ্যোতিষ্ক কি হয়, ভেঙে টুকরো টুকরো হয়ে গেলে কি হয়, ওই ভাঙা টুকরো বা আগুনের কুণ্ডগুলো পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির আকর্ষণে এই ভাঙা টুকরো কী হয়, পৃথিবীর দিকে নেমে আসে। এদেরকে বলা হয় উল্কা বা খসা তারা। বললাম কেন খসা তারা বলা হয়েছে, তারা যেহেতু মহাজগৎ থেকে ছুটে পৃথিবীর দিকে আসে, এই জন্য এদেরকে বলা হয় খসা তারা, খসে আসে। হ্যাঁ, তো এগুলো হচ্ছে, যদি আমরা দেখি সূর্য বা অন্যান্য নক্ষত্রের আকর্ষণে কি ধূমকেতু বা অন্য কোনো জ্যোতিষ্ক ভেঙে যে টুকরো কতগুলো সৃষ্টি হয়, সেই টুকরোগুলো যখন পৃথিবীর পৃষ্ঠে এসে পড়ে, তাদেরকে বলা হয় উল্কা। মনে রাখবে, আমরা যদি দেখি যে পৃথিবীর বায়ুমণ্ডলের সঙ্গে ঘর্ষণে এই উল্কাগুলো জ্বলে ছাই হয়ে যায়। কি হয়ে যায়, এগুলো ছাই হয়ে যায়। আমরা যদি দেখি যে কিছু কিছু উল্কার টুকরো এত বড় হয় যে তারা পুরো অংশ পুড়ে যায় না, সেগুলো প্রবল বেগে পৃথিবীর বুকে কি হয়, এসে বা পৃথিবীর পৃষ্ঠে এসে আছড় খায় বা সজোরে এসে আঘাত করে। এর ফলে গভীর আকৃতির গর্তর বা একটা জলাশয়ের সৃষ্টি হয়ে থাকে। হ্যাঁ, যেটা আমরা পরবর্তীকালে আমরা টেকটনিক যেটা গর্ত পড়েছি, যে অনেক ধরনের গর্তের সৃষ্টি হয়েছে উল্কাপাত খসে পড়ার ফলে। আমরা যদি দেখি যে আমেরিকা যুক্তরাষ্ট্রের পূর্বে অ্যারিজোনায় এই উল্কাপাতের ফলে সৃষ্ট বিভিন্ন ধরনের গর্ত হয়েছে, তার মধ্যে একটা অন্যতম গর্ত অ্যারিজোনায় দেখা যায়, যেটাকে বলা হয় উল্কাপাতের ফলে সৃষ্ট গর্ত বা শয়তানের খাতও বলা হয়ে থাকে। তো এই উল্কা মহাকাশের ছোট পাথর একটা বলা যায়, ছোট পাথর। হ্যাঁ, বায়ুমণ্ডলে আলোর ধারা, হ্যাঁ, পৃথিবীতে অবতরণকারী একটি খণ্ড বা খসা তারা। মনে রাখবে, তাহলে উল্কা আলোর উজ্জ্বল ধারা, যা একটি ছোট মহাকাশ কণা, যাকে উল্কা বলা হয়ে থাকে। যদি আমরা সংজ্ঞার্থে দেখি যে পৃথিবীর বায়ু মণ্ডলে উচ্চ গতিতে প্রবেশ করে এবং ঘর্ষণের কারণে পুরে কী হয়, ছাই হয়ে যায়। মূলত ধূমকেতু বা গ্রহাণু থেকে আসা ধুলোর কারণে এই ঝলকানিগুলো বায়ুমণ্ডলে প্রায় ৭৬ থেকে কী হয় ১০০ কিলোমিটার উপরে উঠে যায়। মনে রাখবে। তো এগুলোর উৎস কি, এই উল্কাগুলো বা উল্কাপিণ্ড থেকে আসে এগুলো, যা মহাকাশে ছোট পাথর বা ধাতব টুকরো। উৎস যদি আমরা দেখি, যদি একটি উল্কাপিণ্ড বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে ভ্রমণ করে বেঁচে যায় এবং মাটিতে আঘাত করে, তাহলে তাকে বলা হয় উল্কাপিণ্ড। মনে রাখবে, এগুলো সাধারণত দ্রুত সাদা রঙের রেখা হিসাবে দেখা যায় নর্মালি বা সাধারণত।
এবং যার রঙগুলি গঠন নির্দেশ করে, যেমন হচ্ছে লোহা হলুদ দেখায়, বেগুনি ক্যালসিয়াম নির্দেশ করে, এগুলো অনেকটা দায়ী। তো এই উল্কাপিণ্ড কি বাষ্পীভূত মহাকাশ শিলা দ্বারা সৃষ্ট দৃশ্যমান আলোর ঘটনা, মনে রাখবে, যেগুলো পৃথিবীর বায়ুমণ্ডলে মাধ্যমে পৃথিবীতে এসে খসে পড়ে। তো এই ছিল উল্কা উল্কাপিণ্ড। পরবর্তীকালে আরেকটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাস এই পর্যন্ত। সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য।